رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمين المكين المتين الكريم الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا شفيع الورى سلام عليك يا نبي الهدى سلام عليك جئت يا مصطفى سلام عليك لك أهلي فدا سلام عليك উপস্থিত আজকের পবিত্র জলসার কনফারেন্সের শ্রোতা মণ্ডলী সর্বপ্রথম প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সেই নবী ও রাসূলের উপর যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যিনি কালো জিন্দা আজ জিন্দা কিয়ামত পর্যন্ত জিন্দা রাসূলে কায়নাতের জীবিত হওয়া জিন্দা হওয়া পড়ার পর দেখার পর দ্য গ্রেটেস্ট পার্সনটি ইন 20th century নেম আহমদ রাজা খাঁ. His father was Naki Ali Khan, who wrote 1400 book. Imam Ahmad Raza Khan said that, Ya Rasulallah, Ya Habiballah, tu zinda hai wallah, tu zinda hai wallah, meri chashme alam se chup jane wale. Say Nabi Rasulur upore koti koti durud o salamer dhara borshito hok, je Nabi Mustafa sallallahu ta'ala alaihi wasallam somosto ummater faryadke tini শ্রবণ করেন. মদিনা শরীফের উম্মতের সারা বিশ্বের উম্মত এমনকি ভরতপুর এই এলাকায় যারা যারা রাসূল পাকের আশিক আছেন এবং যারা আশিক নাই আমার আকায়ে কায়নাত সকলের ফরিয়াদকে শ্রবণ তিনি করে থাকেন. আর এই ফরিয়াদকে যে শ্রবণ করেন হাদিসের আলোকে পড়ার পর বোঝার পর চতুর্দশ শতকের মুজাদ্দিদ আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশকে মোহাব্বত তিনি ইরশাদ করেন वल्लाहु सुन लेंगे फरियाद को पहुंचेंगे इतना भी हो कोई जो आह करे दिल से সেই নবী রাসূলের পরে ইয়া রাসূলুল্লাহ না উযু আমাদের ভঙ্গ হয়ে যায়. এখানে কেউ আছেন নাকি যে যার উযু ভঙ্গ হয় না? উযু করার পর উযু ভঙ্গ হয়ে যায় তার বিভিন্ন কারণ শরীয়তের কিতাব বিভিন্ন কিতাবে লেখা আছে. উযু করার পর যে যে কারণ উযু ভঙ্গ করে একটা যদি জাহির হয়ে যায় উযু ভঙ্গ হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়, রোজা ভঙ্গ হতে পারে, কিন্তু আপনারা কি জানেন ঈমানও ভঙ্গ হয়ে যায়, ঈমানও চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়. কিন্তু এই কথা খুব কম জায়গায় শুনবেন. নামাজের ওয়াজ 100-র মধ্যে 95 জন আলিম বলেন নামাজ থাকবে কিভাবে, হবে কিভাবে, ভঙ্গ হয় কিভাবে. উযু করার কথা 100-র মধ্যে 90টা মানুষ বলে উযু থাকবে কিভাবে, উযু ভঙ্গ হয় কি করে, কিন্তু ঈমান থাকে কিভাবে আর ঈমান যায় কিভাবে তার কথা একমাত্র উলামায়ে আহলে সুন্নাতুল জামাত বলতে থাকেন, আলিমে দ্বীন বলতে থাকেন. মাওলানা সাহেব নামাজ পড়ার পর যদি কেউ কথা বলে দেয় তার নামাজ ভঙ্গ হয়ে যায়. নামাজ পড়ার পর পাবলিক অনেক আছে এদিক ওদিক তাকাতে শুরু করে তার নামাজ ভঙ্গ হয়ে যায়. নামাজ পড়ার পর যদি কোনো জিনিস ভক্ষণ করেন নামাজ ভঙ্গ হয়ে যায়. তাহলে নামাজ ভঙ্গ হয়ে গেলে আবার নামাজ আদায় করা যায়, কিন্তু ঈমান ভঙ্গ হয় কি করে, ঈমান ভঙ্গ কিভাবে হয় আজকে শোনার চেষ্টা করুন. মানুষ ঈমানদার হওয়ার পর যদি তার মধ্যে কোনো দেওবনা ভাব চলে আসে তার ঈমান নষ্ট হয়ে যায়. তার মধ্যে যদি কোনো ওয়াহাবিয়াত চলে আসে ঈমান ভঙ্গ হয়ে যায়. তার মধ্যে যদি কোনো রকম খারিজিয়াত শিয়ার আকীদা চলে আসে তার ঈমান ভঙ্গ হয়ে যায়. আজ আলোচনার প্রয়োজন. পবিত্র কালামে আল্লাহ ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে. তাহলে আল্লাহর উপরে এটাকে আকীদায়ে তাওহীদ বলা হয়. আকীদায়ে তাওহীদ হচ্ছে এটা আল্লাহকে এক বলে জানা. যদি কেউ বলে আল্লাহ দ্বিতীয় তার ঈমান ভঙ্গ সে মুশরিক হয়ে যায়. আল্লাহর সম্বন্ধে জানা যেটা অপরিহার্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয়াত থেকে পুত পবিত্র,
সমস্ত আয়াত থেকে পুত পবিত্র, সমস্ত রকম ত্রুটি থেকে তিনি পুত পবিত্র। যদি কেউ বলে দেয় আল্লাহর ত্রুটি ছিল, তার ঈমান বাতিল হয়ে যায়, সে জাহান্নামের মধ্যে চলে যায়, তার নামটা জাহান্নামীর খাতায়। আপনি বলবেন কেউ কি বলেছে? হ্যাঁ, টুপি দাড়ি রাখনেওয়ালা কোন লোক বলেছে। দেওবন্দি ওয়াহাবিদের বাপ, দ্য ফাদার অফ ওয়াহাবিস, ওয়াহাবিদের পিতা, যার নাম ইসমাইল দেহলভি, किताब एक रोजी 17 पाताते लिखছে যে আল্লাহকে নিয়ে মুমকিন है झूठ बोलना, আল্লাহ ঝুট বলতে পারে, মিথ্যা বলতে পারে। তাহলে বুঝতে পারলেন যে আল্লাহ সম্বন্ধে কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, যত নামাজ পড়ুক তার নামাজ দাজ্জালি ইবাদত হতে পারে, সে মুমিন হতে পারে না। আকিদার ওয়াজ শ্রবণ করছেন, 15 মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে, বুঝলেন? একদম আপনাদের সম্মুখে আমি একটা পয়েন্ট বলার চেষ্টা করি। তাহলে আজকে আপনি বলছেন তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, কিন্তু তাদের সঙ্গে মেশা কেন চলে না? মুফতি জুবাইর সাহেব তিনি বলেন তাদের সঙ্গে মেলা মেশা হারাম, তাদের মজলিসে যাওয়া হারাম, তাদের জবা করা খাওয়া মানে মরা খাওয়ার সমতুল্য। কারণটা কি? কারণ এটাই, আল্লাহর শানে তারা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই কারণের জন্য তাদের সঙ্গে মেলামেশা হারাম লেখা হয়েছে। বললেন তাদেরকে মুসলমান জানাও হারাম রয়েছে। আর যদি তাদেরকে মুসলমান জানেন, আপনার ঈমানও গায়েব হয়ে যায়। দ্বিতীয়, সানাউল্লাহ অমৃতসরি তার কিতাব আখবারে আহলে হাদিস, এই কিতাবের 2 নম্বর পাতায় লিখছে যে আল্লাহকে মিথ্যুক জানা এটাও ঈমানের মধ্যে পড়ে, বলো নাউজুবিল্লাহ। প্রত্যেকটা ডকুমেন্টস আপনার নেটের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, জানতে পারেন। তাহলে আকীদার দুশমন কারা? যারা আকীদায়ে তাওহীদের বিপক্ষে কথা বলে তারা আকীদার দুশমন। এই আকীদা যারা যারা রয়েছেন তারা বোঝার চেষ্টা করুন। আমি কোনো রকম মৌখিক নয়, ডকুমেন্টস ধরে আলোচনা আপনাদের করছি। তাহলে আকাইদে তাওহীদ তাকেই বলা হয় আল্লাহ সম্বন্ধে সঠিকভাবে জানা, যেগুলো জানা ওয়াজিব সেগুলো সম্বন্ধে জানা, তাকে আকাইদে তাওহীদ বলা হয়। এরপরে পয়েন্ট, আকিদায়ে রিসালাত, রাসূলুল্লাহ সম্বন্ধে কি কি আকিদা রাখা ওয়াজিব, কি কি আকিদা রাখতে হবে। সর্বপ্রথম এটাই, রাসূলুল্লাহ সমস্ত নবীকে মাসুম বলে জানতে হবে। মাসুম শব্দের অর্থ সমস্ত গুনাহ থেকে পুত পবিত্র, গুনাহ নেই, গুনাহ হতে পারে না। আর যে কারণে আপনার অন্য কাউকে আম্বিয়া এবং ফেরেশতা ব্যতীত কাউকে আপনার ওই মাসুম বলা চলে না। আপনি যদি বলেন আজকে অনেক পাবলিক আছেন, তার সন্তানদের জন্য বলেন মাসুম ছেলে, মাসুম বেটা, মাসুম পুত্র, মাসুম বলা চলে না। কারণ মাসুম সিফাত শুধুমাত্র আম্বিয়া এবং ফেরেশতাদের জন্য। কিন্তু কেউ যদি বলে নবীর গুনাহ হতে পারে, নবী গুনাহ করেছিলেন, নবী অমুক ছিলেন, তো সে দাড়ি থাকলে কি হবে? সে বেঈমান, সে জাহান্নামী সে হয়ে যায়। কে লিখেছে? আপনি জামাতে ইসলামী বলে একটা দল আছে, বুঝলেন? জামাতে ইসলামী নাগার নাগার ডাগার ডাগার সব জায়গাতে তারা ঘুরে ফিরে তারা কি করে? দাওয়াত দিয়ে বেড়ায়। কিন্তু আপনি জানেন তাদের যে ইমাম, তাদের যে পিতা, তাদের যে রাইস, সে কি বলছে? সে কি বলছে? মিস্টার মওদুদি, আবুল আলা মওদুদি, সে তরজমা করেছে কোরআন শরীফের সূরা দুহা। এই আয়াতে তরজমা করতে গিয়ে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তরজমাতে আবুল আলা মওদুদি সে লিখেছে যে নবী গুমরা ছিলেন, বলো নাউজুবিল্লাহ। নবী গুমরা ছিলেন, তাকে পথ দেখানো হয়েছে। তাহলে নবীকে কেউ যদি গুমরা বলে তাকে মুসলমান বলা চলবে? মুসলমান বলবেন? চলবেন না। তাদের বেটির সঙ্গে বিয়ে করা চলবে? তাদের বেটিকে নিয়ে আসা চলবে? তাদের জবা করে খাওয়া চলবে? যদি এই আকীদা আপনি বুঝতে না পারেন, সারা জিন্দেগির ওয়াজ বেকার হয়ে যায়, নামাজ বেকার হয়ে যায়, হজ বেকার হয়ে যায়। আর এই মেসেজটাই বারেলির তাজদার আলা হযরত এটা আমাদেরকে বুঝিয়েছিলেন। যখন ভারতের মধ্যে বাতিল ফিরকা একে একে রাসূলুল্লাহর ইজ্জতের উপর হামলা শুরু করেছিল, যখন তারা তাদের বইয়ের মধ্যে লিখলো রাসূল মারকার মিট্টি মে মিল গয়ে, এই কথা যখন লিখলো, আমার ইমাম, আপনার ইমাম, চতুর্দশ শতকের ইমাম আলা হযরত আসিমুল মারতাবাত মুজাদ্দিদুল মিল্লাত, তিনি হুঙ্কার দিলেন, কলমের তলোয়ার তিনি চালালেন, চালিয়ে তিনি বললেন শোনো, নবী মরে মাটিতে মিশে না, নবী যারা হন তারা জীবিত হয়ে থাকেন। বেশক তিনি বলেন তু জিন্দা হে ওয়াল্লাহ,
तू जिंदा है वल्लाह मेरी चश्मे आलम से छुप जाने वाले। नारे তাকবীর। শুনুন, আজ অনেকের অ্যাপিল রয়েছে, অ্যাপ্লাই রয়েছে, আবার অনেকে বলে মৌলানা সাহেব আজ যে সাম্প্রতিক মাসলা তাতে আপনারা মুখ কেন খুলছেন না, সাম্প্রতিক মাসলা বলছেন না কেন, অমুক সম্বন্ধে কেন তাফসীর করছেন না। আমি বললাম এর কারণ শুনুন, সিরাজুল উম্মাহ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে তোমরা সাবধান থেকে সেই সময়ে যে সময়ে তোমাদের নবীকে গালি গালাজ করা হবে, গালি গুলুজ করা হবে, সেই সময় তোমাদের পতন নেমে চলে আসবে। অতএব গালিগুলোজ রাসূলের শানে এই টুপিধারীরা করেছে, সাম্প্রতিক বিষয় আলোচনার পূর্বে তাদের প্রতিবাদের প্রয়োজন রয়েছে, তাদের প্রতিবাদ প্রয়োজন রয়েছে। বললেন আলা হযরত তিনি বলেন যে তুঝসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কি। শোনার চেষ্টা করুন। তাহলে আকীদা রিসালাতের একটা পয়েন্ট বললাম, অনেক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট এটাই, আকিদায়ে রিসালাতের যেটা রাসূলুল্লাহর উপর আকিদা রাখা যেটা ওয়াজিব, তার মধ্যে এক দ্বিতীয় পয়েন্ট এটাই যে নবী যিনি হবেন তিনি সমস্ত উম্মত থেকে আলা ও আফজাল তিনি হবেন। নবী যিনি হবেন সমস্ত উম্মত থেকে আলা ও আফজাল। আর এই আকিদা আলা হযরত তিনি বলেন सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझे जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी, सारे अच्छों में अच्छा समझे जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी। বোঝা গেল এই আকিদা সঠিক আকিদা যে নবী সমস্ত উম্মতিদের থেকে বেশি হবেন, উম্মতিদের থেকে সম্মানে বেশি বেড়ে যাবেন, তিনি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা আমাদের আকিদা। এরপর বাতিলদের আকিদা, যাদের জন্য আমরা মিশা হারাম বলা হয়, যাদেরকে কাছে নেওয়া হারাম বলা হয়, তাদের আকিদা কেমন দেখুন। তাকবিয়াতুল ঈমান ইসমাইল দেহলভী তার কিতাবের মধ্যে উল্লেখ করছে এইভাবে, সে লিখছে যে কখনো কখনো উম্মতিরাও নবী থেকে বেড়ে যায়, বলে নাউজুবিল্লাহ। তারা কি বললো? নবী থেকে বেড়ে যায়। আর আকিদার হেড পয়েন্ট এটাই যে সমস্ত নবীরা তাদের উম্মতিদের থেকে আলা আর আফজাল তারা হবেন। তাহলে আকিদার খেলাফ তারা বললো। আর আকিদা কাকে বলা হয়? আকিদা হচ্ছে মেন জিনিস যাকে জ্বর বলা হয়। যদি আপনার জ্বর পচে যায় তার ডালের কোনো মূল্য থাকে না, ফলের কোনো মূল্য থাকে না, ফুলের কোনো মূল্য থাকে না। আর জ্বর যদি সতেজ থাকে, ফল ফুল যদি নাও থাকে, একদিন গাছ সে হবেই, একদিন সে গাছ গজাবেই। তাহলে তারা বলল যে নবী, আবার বলছে যে শয়তান আর নবীর ইলম বরাবর রয়েছে, বলে নাউজুবিল্লাহ। কিতাবের নাম ইসমাইল দেহলভীর লেখা তাকবিয়াতুল ঈমান। যদি প্রমাণ না দিতে পারি, যেটা মুসলিমের সাজানুল আরিফিন সে নিয়ে নেবে, যে উপন্দিতের ইমাম তার কিতাবের মধ্যে লিখে রেখেছে। আকিদার ওয়াজ শুনছেন। তাহলে এখানে পর আমাদের আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকিদা আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুদ্দিন মিলাত তিনি আমাদের আকিদা দিয়ে দিলেন। আজ কিছু কিছু লোক, একবার কয়েকজন দানিশওয়ার জ্ঞানীগুণী লোক তারা বসেছিল, বসে একটা মিটিং করলো যে সারা বিশ্বের মধ্যে একমাত্র ভারতেই কেন সুন্নি বেশি রয়েছে। ভারতের মধ্যে সুন্নি বেশি, অন্য জায়গায় রয়েছে কিন্তু ভারতের মতো টানাটান সুন্নি অন্য কোনো দেশে নাই। আমি 2 বছর ইজিপ্টে ছিলাম, কুনতু মাকাস্তু সানাতাইন ফি জামিয়াতুল আজহার। 2 বছর সেখানে ছিলাম। যে সময় তাজুশ শরিয়া আলাইহির রাহমা তিনি মিশরেতে গিয়েছিলেন, সেই সময় মিশরে ছিলাম। उस वक्त मिस्र में था हजरत, अब लिखी दुआ है। तो ताजुश शरिया তিনি ওখানে গিয়েছিলেন। তো মিশরেও সুন্নি তো রয়েছে কিন্তু টানাটান বারেলভি সুন্নি কম পাওয়া যায়। কারণটা কি? লোকেরা বলে হ্যাঁ হ্যাঁ, ইবনে দাহলান নামে একজন বিখ্যাত আরবি আপনার তিনি ছিলেন আলিম। দেখুন তার কিতাব ফিতনাতুল ওয়াহাবিয়া, তিনি কিতাবে লিখেছেন জাইন ইবনে দাহলান, তিনিও ছিলেন বড় আলিম। কিন্তু সৌদি আরবের বেশিরভাগ লোক ওয়াহাবি কিসের জন্য? অনেকে বলে শাম দেশে বড় আলিম ছিলেন, কিন্তু ওয়াহাবি কিসের জন্য? ইরাকে বড় আলিম ছিল, ওয়াহাবি কিসের জন্য? ভারতে সুন্নিয়াতের ভাগ বেশি কিসের জন্য? তো লোকেরা বলে বড় আলিম তো ছিল, সৌদিতেই বড় আলিম ছিল, আপনার সমস্ত আরব কান্ট্রি তো বড় আলিম ছিল, কিন্তু আহমদ রাজার মতো কেউ থাকেনি। বেশক হক है हजरत, আহমদ রাজার মতো কেউ থাকেনি। আহমদ রাজা কার নাম? যিনি আমাদের ঈমানকে হেফাজত করেছেন, তার নাম আহমদ রাজা। খুব নতুন থিওরি শুনুন। যদি আপনাকে ইফ এনি ম্যান সে ইউ, যদি আপনাকে কেউ বলে যে এমন একজন লেখকের নাম বলে দাও যে লেখক একসঙ্গে কয়েকটি ভাষা জানতে পারে, নোবেল প্রাইজ পেয়েছে, নোবেল প্রাইজ তো তিনি পাননি, দেওয়া হয়নি, কিন্তু যদি আপনাকে কেউ বলে যে প্লিজ 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 টেল মি
পোয়েট, একটা পোয়েটের নাম বলো যিনি একসঙ্গে কয়েকটি ভাষা লিখতে পারতেন। তো আপনি বলবেন আই ডোন্ট নো, আমি বলতে পারি না, কারণ এমন কোনো লেখককে দেখিনি যে একসঙ্গে 4-5টা ভাষা জানতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি বাংলা জানতো, তার সঙ্গে ইংলিশ জানতো, কিন্তু অন্য ভাষা সে জানতো না। আবার মিল্টন সম্বন্ধে ইংলিশ কবি, তিনি ইংলিশ জানতেন, বাংলা জানতেন না। উর্দু কবি ডক্টর ইকবাল উর্দু আরবি জানতেন, কিন্তু অন্য কিছু জানতেন না। যদি প্রশ্ন করা হয় সারা বিশ্বের মধ্যে একজনের নাম বলে দেন যিনি একসঙ্গে 4-5-6টি ভাষা জানতেন, তো চোখ বন্ধ করে আলা হযরতের নামটা আপনি বলে দেন। আলা হযরতের নাম বলে দেন। আপনি বলবেন প্রুফ, প্লিজ গিভ মি আ প্রুফ, একটা প্রুফ আপনি দিয়ে দেন। আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত তিনি আমাদের ইরশাদ করে দেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন, মিসলে তু নাশুদ পায়দা জানা জগরাজ কো তাজ তো রেসারসু হ্যায় তুঝকো শাহেদ ওসরা জানা। যাই হোক, তাহলে আকীদা আপনি বুঝতে পারলেন, আলা হযরত আপনি বুঝতে পারলেন। শেষ কথা আপনার বলে দিই, যতই ওয়াজ শুনুন, আকীদার বিরোধী যদি কেউ ওয়াজ করে তার মুখে থাপ্পড় মেরে দেন। আকীদার বিরুদ্ধে কেউ যদি বলে রাসূলের সালাম করা চলে না, সে আপনার লোক নয়, সে ইবলিসের লোক রয়েছে। যদি কেউ আপনাকে বলে রাসূলের শানে দরুদ পড়া চলে না, জানবেন সে দাজ্জালের লোক রয়েছে। যদি কেউ বলে রাসূল পাকের মাজার যাওয়া চলে না, জানবেন সে কারুনের লোক রয়েছে। আর সঠিক আকীদা ওটাই যেটা আহলে সুন্নাতুল জামাত আমাদের বলেছেন। যাই হোক, বক্তব্য এখান থেকে আমার সমাপ্তি। রব্বুল আলামিন আমার বলার মধ্যে এবং আপনাদের শোনার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে তাকে মাফ করুন। ওয়া আখিরু